আজকে সকাল সকাল আমসত্ত্ব বানানোর প্রস্তুতি চলছে। শ্বশুর বাড়ি থেকে আম এনেছে, কাঁচা পাকা আম। আর আমার মেয়ে বলছে, আম্মু সবাইকে দেখি আমসত্ত্ব বানিয়ে খায়, তুমি আমাকে বানাই দিবা। যদিও আমি আর কখনো বানাই নাই, আজকে প্রথম। কতটুকুন পানি দিয়ে আমটা সিদ্ধ করতে হয় আমি সেটাও জানি না। তো এই তো সিদ্ধ করতে দিয়েছি, তারপর আমটা ছেঁকে নিব। তারপর কি কি দিচ্ছি, কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমার সব আপুরাই আমসত্ত্ব বানাতে জানে, এটা আমি জানি। ঠিক আছে, থাকেন আমার সাথে। আমটা সিদ্ধ করে খুব ভালো করে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। খুব সুন্দর মসৃণ একটা বেটার হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। কালারটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে দেখতে। আর আমসত্ত্ব বানাতে খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না। আমি খুবই অল্প মশলায় এই আমসত্ত্বটা বানিয়ে দেখাবো। এখানে কিছু মরিচের দানা নিয়েছি, এখানে 1 কাপ চিনি নিয়েছি, আর বিট লবণ নিয়েছি, সাদা লবণ, আর হচ্ছে মরিচের গুঁড়া ব্যবহার করব। চিলি ফ্লেক্স দিলে আমার কাছে কেমন যেন মনে হয় যে খুব একটা মসৃণ হয় না। যাই হোক, এখানে চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। নামানোর কিছুক্ষণ আগে ওই মরিচের দানাটা দিয়ে দেব, দেখতে সুন্দর হওয়ার জন্য। আর না দিলেও কোনো সমস্যা নাই, তাতে করেও দেখতে ভালো লাগবে। যেহেতু সবাই ওই চিলি ফ্লেক্স আরও কালার এটা সেটা অনেক কিছু দিচ্ছে, আমি অত শত কিছু দিব না। আমার কাছে পিওর জিনিসটাই বেশি ভালো লাগে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করবেন। একটা লাইক বেশি হলে আসলে মনে অনেক বেশি বেশি আনন্দ লাগে, এটাই বিষয়, আর কিছু না। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে বেশি বেশি ভালো লেগে যায়, ইচ্ছা হলে আপনারা শেয়ার করে দিতে পারেন, তাতে করে আরও কেউ কেউ দেখার সুযোগ পাবে। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। যেতে যেতে কেউ যদি ভুলে যান লাইক দিতে, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। যাই হোক, আমি আমসত্ত্বটা বানাই, থাকেন আমার সাথে। আজকে আমার মাসিক বাজার করা হয়েছে, সে কারণে অনেক তাড়াহুড়া আছে। রান্না বান্না এখনও কিছু করি নাই, কারণ রোদের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হবে, যে কোনো সময় রোদ চলে যেতে পারে, এই আর কি বিষয়টা। আর এত ছিটাছিটি করে বাবা, হাতের মধ্যে লাগে। মজার জিনিস খেতে গেলে অনেক বেশি বেশি কষ্ট করতে হয়। আসলে প্রথম ভেবেছিলাম অল্প একটু হবে, আর আমার তো ধারণা নাই আসলে এগুলার। আমি তো আগেই বলেছি আজকে প্রথম বানাচ্ছি, তখন দেখলাম যে এটা একটা বড় প্লেটের মধ্যে দিতে হবে। তারপর এই যে এটা দিলাম, দেখেন দেখতে কি সুন্দর লাগছে, কতটা মসৃণ লাগছে। এটা শুকানোর পর কালারটা যে কি পরিমাণ সুন্দর আসবে সেটা তখনই বোঝা যাবে। আর এই যে এখানে একটা দিয়েছি, রান্নাঘরে জায়গা কম, খুব সুন্দরভাবে দেখাতে পারছি না। ছাদের উপরে এত রোদ, কিচ্ছু চোখে দেখি না, কি যে ভিডিও করছি জানি না। এই যে এখানে একটা দিয়ে দিলাম। প্রথমবার আমসত্ত্ব বানালাম, আর আমসত্ত্ব তো 2-3 দিন ধরে শুকালাম, তারপর টেনে টুনে তুলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম, পরে আমার মেয়ে বলছে আম্মু ভিডিও করবে না, এইটুকু আপনাদের জন্য শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।